জুলাই পদযাত্রা এবং পথসভার অংশ হিসেবে মেহেরপুরের গাংনীতে আজকে বিকেলে 4:30টার সময় কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে এবং সেই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু সকাল থেকে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। যেমন আমরা সকালে দেখেছিলাম এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে সেই নেতৃবৃন্দ কে নিয়ে কিন্তু আসলে কুশপুত্তলি কাজ ছিল এবং দুপুরের দিকে আমরা দেখেছিলাম যেখানে আসলে এনসিপির এই পথসভা স্থল রয়েছে সেই পথসভা স্থল অর্থাৎ গাংনী বাজার যে বাস স্ট্যান্ড এলাকা রয়েছে এই বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু এই এনসিপির যে পথসভা স্থল এর পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছিল একটি ব্যাগ থেকে। তারপর থেকেই কিন্তু আসলে এক ধরনের উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা যে স্থানটিতে আসলে পথসভা হবে গাংনী পৌর এলাকার বাস স্ট্যান্ড এলাকায় যেই জায়গাটিতে এনসিপির পদযাত্রা শেষ হয়ে পথসভা শুরু হওয়ার কথা রয়েছে, এখানে কিন্তু আমরা দেখছি যে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি রয়েছে এবং এই জায়গাটির নিরাপত্তার জন্য কিন্তু আসলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এনসিপির নেতৃবৃন্দ রয়েছে। আমরা এখানে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে তার মধ্যে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যত বাধাই আসুক তারা কিন্তু আসলে তাদের যে কার্যক্রম এবং তাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটি কিন্তু তারা সফল করার জন্য কাজ করবেন বা করছেন, এমনটি কিন্তু এনসিপির নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছে। আজকের এই প্রোগ্রামে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আক্তার হোসেন সহ যারা জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছিল তাদের অংশগ্রহণের কথা রয়েছে। তো এই প্রোগ্রামটিকে আসলে সকল বাধা উপেক্ষা করে সফল করবেন এমনটি আমাদেরকে এনসিপি নেতৃবৃন্দ জানিয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এখানে মেহেরপুরের অতিরিক্ত যে পুলিশ সুপার জামিনুর রহমান খান এসেছিলেন, আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই প্রোগ্রামকে সার্বিকভাবে নিরাপত্তার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে এখন পর্যন্ত সর্বশেষ খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।